নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতোই টেস্টি স্বাদের পেঁপের চাটনি। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিয়েবাড়ির মতোই টেস্টি স্বাদের পেঁপের চাটনি দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে, তাই না? আজ আমি কিভাবে এই পেঁপের চাটনিটি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম চলে গেছিলাম পেঁপে গাছে পেঁপে পাড়তে। আর হ্যাঁ, জানেন তো এই পেঁপের চাটনিটা আমি যখন প্রথমবার খেয়েছিলাম আমি না বুঝতেই পারছিলাম না যে এটা কিসের চাটনি হয়। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। তারপরে এখন আমি ঠিক বুঝতে পারি যে এটা কিসের চাটনি আর কিভাবে তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় পেঁপে। তারপর পেঁপেটিকে ভালোভাবে কেটে নেব। পেঁপেটিকে আমি দুই ভাগে ভাগ করে কেটে নিলাম। একই রকমভাবে পেঁপের চকাগুলোকেও ছিলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোকেও কেটে নিলাম। পেঁপের যে বীজগুলো ছিল সেই বীজগুলো ফেলে মাঝখানটাও হালকা একটু কেটে নিতে হবে। একই রকমভাবে আমি সবকটা কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম আমি একটি গ্রেটার। এবার আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। যে সাইডটা দিয়ে পাতলা হয় আমি ওই সাইডটিকেই ব্যবহার করব। এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমি একই রকমভাবে সবকটাকেই গ্রেট করে নেব। আমার গ্রেট করা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব ও জল দিয়ে ভালোভাবে দুইবার ধুইয়ে নেব। মোটামুটি আমি 5 মিনিটের মতো জলে ভিজতে রেখে দিলাম। তারপর আমি একটি কড়াই উনুনে বসিয়ে দিলাম ও জল ঝরিয়ে পেঁপেগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো সুন্দরভাবে ভাপিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি জল দিব না, সামান্য পরিমাণেই জল দেব। আর 10 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলে পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেওয়ার পরে আমি এবার একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ভালোভাবে জলগুলোকে ঝরিয়ে নেব। তারপর নিয়ে নেব একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আর তার সাথে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। 5 ফোড়নটি দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি পেঁপেগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলো এবার দিয়ে দেব। তারপর একটি খুন্তির সাহায্যে আমি 2 মিনিটের মতো পেঁপেগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর মোটামুটি 2 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এবার এতে দিয়ে দেব জল। আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আমি যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটি দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এরকম করে খুন্তি দিয়ে একটু করে দাবা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে বোঝাই যাচ্ছে যে কতটা নরম হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু ও তার সাথে দিয়ে দিলাম কিশমিশ। তারপর আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
আর হ্যাঁ, এই পেঁপের চাটনি করার সময় আঁচটি কিন্তু মিডিয়াম রাখলেই ভালো হয়। তারপর আমি মিডিয়াম সাইজের একটি নিয়ে নেব লেবু, আর লেবুকে ভালোভাবে কেটে এভাবে রসগুলো বের করে নেব। তারপর কিছুক্ষণ পর্যন্ত আবারও নাড়াচাড়া করে আমি যে লেবুটির রসগুলো বার করলাম সেই রসগুলো এবার আমি দিয়ে দেব। লেবুর রসগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আবারও ভালো করে লেবুর রসটিকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই এরপর আমি দিয়ে দেব 1 বাটি মানে 1 পোয়া সমান চিনি। চিনিটিকেও সেম একই পদ্ধতিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট পর্যন্ত ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট পরে যখন এরকম হয়ে আসবে তখন নামিয়ে নিলে আমাদের পেঁপের চাটনি রেডি। এবার আমি একটি বাটিতে সুন্দর করে সাজিয়ে নিব। বিয়েবাড়ির মতো করে তৈরি করে নিলাম পেঁপের চাটনি। দেখলেন তো কত অল্প টাইমে ও কত সহজ পদ্ধতিতে আমি তৈরি করে নিলাম পেঁপের চাটনি। একবার হলেও এভাবে পেঁপের চাটনি খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। যেমন দেখতে সুন্দর অনেকটাই, তেমন খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে যদি পেঁপের চাটনি তৈরি করেন, বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড়রা পর্যন্ত খুব পছন্দ করবে। একবার হলেও না এই চাটনিটি এভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। নমস্কার।